ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আমার আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সৃষ্টির সিরাজীব আশরাফুল মাখলুকাত করে তৈরি করেছেন, উম্মতি মুহাম্মাদি করে তৈরি করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সুস্থ রেখে তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে ছাঁটাই করে বাছাই করে এই রমজানুল মোবারক মাসের প্রথম দিনে আমাদেরকে স্পেশাল কোর্সের 19তম ক্লাসে উপস্থিত করেছেন। সেই রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, নবীদের সর্দার, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আকাশ বাতাস পাহাড় পর্বত কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী একে নামদার তাজেদারি মাদিনা সর্বশ্রেষ্ঠ নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হযরতগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হযরতগণ, দেখতে দেখতে আমাদের 18টি ক্লাস পার হয়ে গেছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমাদেরকে বুঝতে হবে। না বুঝলে আমরা বুঝবো না যে আমার বা আপনার বা অন্য কারো কী সমস্যা হয়েছে, এটা বুঝবো না। এই জন্য আমাদেরকে এগুলো জানতে হবে, বুঝতে হবে। আজকের বিষয়বস্তু হচ্ছে রোজাআত। এই রোজু শব্দ থেকে রোজাআত শব্দটা এসেছে। যে রোজাআতটা কি, এটা আমাদেরকে আগে জানতে হবে। আমরা তো মুখে মুখে বলে আমি রোজাআতের শিকার বা অমুকে রোজাআতের শিকার, কিন্তু আসলে রোজাআতটা কি এটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। ঠিক আছে? রোজাআত হলো ওই জিনিস, সংক্ষিপ্তভাবে যেটা বলা যায়, রোজাআত হচ্ছে ওই জিনিস তদবির কারকে তদবিরটাকে তার দিকে ফিরে আসাটাকেই, সে তদবিরটা কার্যকর না হয়ে তার দিকে ফিরে আসাটাই হচ্ছে রোজাআত। তো এই রোজাআত হলে, যদি মারাত্মক আকারে রোজাআত হয়, সেক্ষেত্রে মুদাব্বির কিন্তু অসুস্থ হয়ে পড়বে। এমনকি এমন অসুস্থ হয়ে পড়ে সে বিছানা থেকে উঠতে পারবে না, যদি মারাত্মক আকারে রোজাআত হয়। এই জন্য আমাদেরকে আগে বুঝতে হবে যে রোজাআত কী এবং রোজাআতের লক্ষণটা আমাদেরকে জানতে হবে। কি কি লক্ষণ বা কি কি সিমটম বা লক্ষণ আমরা যদি পাই, তাহলে বুঝতে পারবো যে এটা আমাদের রোজাআতের শিকার আমরা হয়েছি। তো লেখেন আপনারা রোজাআত, হেডলাইনে লেখেন, শিরোনামে লেখেন রোজাআত। রোজাআত লিখে হাইফেন দিয়ে লেখেন। তদবির জগতে সংক্ষিপ্তভাবে লেখেন, তদবির জগতে কোনো আমল তদবির কারকের দিকে ফিরে আসাকেই রোজাআত বলে। আমার মনে হয় রাতের চাইতে দিনের বেলা ক্লাস করা মজা, তাই না? আমার তো মনে হচ্ছে তাই। রাত্রে একটা পিছু টান থাকে, যে রাত হয়ে গেলে সমস্যা, তাহাজ্জুদ বা ফজরের ঝামেলা হতে পারে, টেনশন, কিন্তু দিনের বেলা ইনশাল্লাহ সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, তাহলে তদবির জগতে কোনো আমল তদবির কারকের দিকে ফিরে আসাটাকেই রোজাআত বলে। এখন প্রশ্ন করতে পারেন, তদবির কারকের দিকে তদবির কেন ফিরে আসবে, তাই না? তাহলে কি আমরা এই সমস্ত তদবির করলে আমরা রোজাআতের শিকার হব? না হযরত, যদি আমরা নিয়ম অনুযায়ী, নিয়ম মাফিক যদি আমরা তদবির করতে পারি, তাবিজ লিখতে পারি বা আমল করতে পারি, ইনশাআল্লাহ রোজাআত হবে না। কিন্তু আমরা যদি উল্টাপাল্টা তদবির করার তালে থাকি এবং
অজ্ঞ মানে অনভিজ্ঞ উস্তাদের কাছ থেকে তদবির নিয়ে সেই তদবির যদি করি, তাহলে আমি বা আপনি যেই হন না কেন রোজাতের শিকার আমরা হতে পারি। এই জন্য এটা সাবধান থাকতে হবে। একটা গুরুত্বপূর্ণ তদবির, এই কাজটা করলে এই কাজটা হয়ে যাবে 100%। কোনো উস্তাদ যদি এরা বলে, সেটা যদি কোনো ডকুমেন্ট না থাকে বা সেটা নিয়ম মতো যদি না হয়, নিয়ম মাফিক মতো যদি না হয়, তাহলে আমরা কিন্তু রোজাতের শিকার হতে পারি। এই জন্য আমরা বুঝে না বুঝে আন্দাজ করে কোনো তদবির করতে যাব না। এক উস্তাদ আপনি এক ব্যক্তিকে আপনাকে বলছে আপনি এই কাজটা করেন, এই তদবিরটা করেন, করলে আপনি এই জিনিসটা হাসিল হবে, কিন্তু ওই জিনিসটা করলে যে আপনি রোজাতের শিকার হবেন, হইলে রোজাতের শিকার হলে আপনার কী কী ক্ষতি হতে পারে এটাও আবার জানতে হবে। এই জন্য লোভে পড়ে যে কোনো তদবির কিন্তু করা যাবে না, করলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। তাহলে আমরা রোজাত সম্পর্কে জানলাম। এখন যে কথা বললাম, যে প্রশ্ন করতে পারেন যে রোজাত কেন হবে। এখন মনে করেন একটা রোগী আপনার কাছে আসছে, একটা ব্যক্তির শাশুড়ি আপনার কাছে আসছে, ছেলের মা আপনার কাছে আসছে, কিসের জন্য আসছে, যে আমার বেটার বউটাকে বিচ্ছেদ করে দেন আমার ছেলের সাথে। বুঝতে পারছেন? আমার ছেলের বউ অর্থাৎ বেটার বউকে ছেলের সাথে বিচ্ছেদ করে দেন। বলেন তো এটা জায়েজ কাজ না না জায়েজ কাজ? জি জি, না, সম্পূর্ণ নাজায়েজ কাজ। তাহলে এখন আপনি যদি বলেন যে না আমি এটা করতে পারবো না, যে চাচি কি খালা বা আন্টি এটা আমি করতে পারবো না, এটা নাজায়েজ কাজ, তখন আপনাকে বলবে হয়তো আপনাকে 10,000 টাকা দেবো, কি 20,000 টাকা দেবো, টাকার এক অ্যামাউন্ট আপনাকে দেখাবে। টাকার প্রতি লোভ পাই আপনি টাকার দিকে তাকিয়ে যদি তদবিরটা করেন, আপনি তো গুনাহগার হবেন, এতে কোনো সন্দেহ নাই। প্লাস আপনি রোজাতের মারাত্মক আকারে রোজাতের শিকার হতে পারেন। বুঝতে পারছেন? এই জন্য এই কাজগুলো করা যাবে না। আরও বিভিন্ন কারণ হতে পারে। তো যাই হোক, আমি এটা একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝালাম। আর একটা কারণে রোজাত হতে পারে, সেটা হচ্ছে মনে করেন কোনো আপনি জাকাতের আমল করছেন 41 দিনের, বা কোনো জিন্নাতের আমল বা কোনো অন্য কোনো সাধনার আমল আপনি করতেছেন 21 দিন বা 41 দিন বা 2 সপ্তাহের। যখন আপনার 3 দিন পার হয়ে যাবে, একটা কথা মাথায় রাখবেন, যখন 3 দিন পার হয়ে যাবে এই আমলটা করার, তখন কিন্তু আপনার দৃষ্টি আকর্ষণ করা শুরু হয়ে যাবে, অর্থাৎ আপনি আমলের মধ্যে ঢুকে পড়ছেন অলরেডি। এরপরে 5-7 দিন করলেন, 1 সপ্তাহ করালেন, করার পর আপনি যদি ওইটা বাদ দেন, যে কোনো কারণে ছুটে যায় অর্থাৎ কাঁচা হয়ে যায়, তাহলে কিন্তু আপনি রোজাতের শিকার হতে পারেন। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে যে কোনো আমল যখন আমরা করব, যত বাধা বিপত্তি আসুক না কেন, আমরা সেটাকে পরিপূর্ণভাবে আমলটা শেষ করব, তাহলে আমরা রোজাতের শিকার হব না। ঠিক আছে? তো এইরকম আরও কিছু কিছু কারণ আছে। তো যাই হোক, আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বললাম। এখন যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে রোজাত এর লক্ষণ কি। লেখেন রোজাতের লক্ষণগুলো। রোজাতের অনেকগুলো লক্ষণ আছে, তার মধ্যে যে লক্ষণগুলো এখন বলতেছে এগুলো লেখেন আপনারা। রোজাতের সিমটম বা লক্ষণ। এক নাম্বার, নিজের অভ্যাসের পরিবর্তন হয়ে যাওয়া। নিজের অভ্যাসের পরিবর্তন হয়ে যাওয়া। 2 নাম্বার, মুদাব্বির হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া।
তো যে মুদাব্বিরকে এমনি এমনিও কি অসুস্থ হতে পারে? হ্যাঁ, রোজাদার কারণে অসুস্থ হয়ে যায় অনেক সময়। রোজা ছাড়াও তো অসুস্থ হতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, হতে পারে। হাজিরাত করলে বোঝা যাবে, তখন যদি ডাউট মনে হয় তখন হাজিরাত করবেন। শরীরে এক ধরনের অস্বস্তি ভাব সৃষ্টি হবে, কোনো কিছু ভালো লাগবে না। অস্বস্তি ভাব সৃষ্টি হবে। মাথা ব্যথা করতে পারে। স্মৃতিশক্তি কমে যাবে। যেভাবে কাজ চলতেছিল, মানে আপনার কাছে যেরকম আপনি যে পেশাটা করেন সেই কাজ যেভাবে চলতেছিল পূর্বে, সেই কাজ সেরকম থাকবে না, অর্থাৎ হ্রাস পাবে, অর্থাৎ কমে যাবে। এখন মনে করেন আপনি দোকানে, যদি দোকান থাকে, দোকানে কাস্টমার সব বন্ধ হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন মনে করেন আপনি ডাক্তারি করেন, ডাক্তার, আপনি রুগী আসা বন্ধ হয়ে যাবে। আপনি কবিরাজি করেন বা মুদাব্বিরি করেন, রুগী দেখেন, আধ্যাত্মিক চিকিৎসা দেন, সেক্ষেত্রে আপনার কাছে রুগী আসা বন্ধ হয়ে যাবে। এক কথা, যে কাজ করতেছিলেন আপনি সেই কাজ কমে যাবে, বন্ধ হয়ে যাবে। এখন আসি যে এগুলো করার পরেও যদি আমার রোজার থেকে পরিত্রাণ না পাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? যদি এক্ষেত্রেও এই সমস্ত রোজার থেকে ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে আমাদেরকে সরাসরি তদবিরে নামতে হবে, অর্থাৎ সরাসরি তদবির প্রয়োগ করতে হবে, এটাকে ধ্বংস করার জন্য, এটাকে নষ্ট করার জন্য। ঠিক আছে? এখন লেখেন রোজা নষ্টের শক্তিশালী তদবির। কারণ এগুলো তদবির করতে করতে এক এক সময় দেখা যায় যে হঠাৎ করে হয়ে যায়, ভুল ত্রুটির কারণে হয়ে যায়, ভুলবশত হয়ে যায়। এই জন্য এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের তদবির প্রয়োগ করতে হবে।